তাহাজ্জুদের ৩টি লক্ষণ যদি দেখো, তাহলে খুশি হয়ে যাও, তোমার দোয়া কবুল হয়ে গেছে। তাহাজ্জুদ নামাজ হল রাতের গভীর এক অনন্য ইবাদত। যখন চারপাশ নিস্তব্ধ, মানুষ নিদ্রায়, তখন একজন বান্দা তাঁর রবের সামনে দাঁড়িয়ে কাঁদে, মনের কথা খুলে বলে। এই মুহূর্তে বান্দা ও আল্লাহর সম্পর্ক সবচেয়ে গভীর হয়, কারণ এই সময়েই বান্দা সমস্ত কিছু ছেড়ে শুধু তার প্রভুর জন্য জেগে থাকে। তাই বলা হয়, তাহাজ্জুদের দোয়া কখনোই বিফলে যায় না। তবে কিভাবে বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে? ইসলামিক পণ্ডিতরা এর কিছু লক্ষণ বলে গেছেন। বিশেষত তিনটি লক্ষণ আছে, যেগুলো দেখা গেলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার প্রভু আপনার আহ্বানে সাড়া দিয়েছেন। ১. অন্তরে অদ্ভুত এক প্রশান্তি ও দৃঢ়তা অনুভব করা। তাহাজ্জুদের পর অনেক সময় দেখা যায় এক ধরনের শান্তি হৃদয়ে জুড়ে বসে যায়। আপনি হয়তো খুব হতাশ ছিলেন, কোনো কঠিন সমস্যায় পড়েছিলেন, অথবা গভীর দুঃখে ডুবেছিলেন। কিন্তু তাহাজ্জুদের পর এমন এক প্রশান্তি আসে যা ব্যাখ্যাতীত। মনে হয় সব ঠিক হয়ে যাবে, একটা ভরসা জন্মায়। এটিই দোয়া কবুল হওয়ার অন্যতম প্রাথমিক লক্ষণ। কেননা আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ, আয়াত ২৮। যদি তাহাজ্জুদের পর এমন প্রশান্তি অনুভব করেন, তাহলে বুঝে নিন আপনার দোয়া আল্লাহ শুনেছেন এবং তিনি আপনাকে সান্ত্বনা দিচ্ছেন, আমি আছি, চিন্তা করো না। ২. আল্লাহর ওপর নির্ভরতা ও সংশয়মুক্ত বিশ্বাস তৈরি হওয়া। তাহাজ্জুদের আরেকটি লক্ষণ হল বান্দার ভেতর এক ধরনের ঈমানি জোর আসে। আপনি হয়তো আগে হতাশায় ভুগতেন, আল্লাহ শুনছেন তো, আমি তো এতদিন ধরে দোয়া করছি, কিছুই হচ্ছে না ইত্যাদি। কিন্তু হঠাৎ এক সময় এমন বিশ্বাস জন্মায়, আমি জানি আল্লাহ সময় মতো আমাকে দেবেন, আমি ধৈর্য ধরব। এটি ইবলীসের কুমন্ত্রণা থেকে মুক্ত হয়ে আল্লাহর কৃপায় ভরসা অর্জনের চিহ্ন। তাহাজ্জুদের দোয়ায় এই পরিবর্তন আল্লাহই আনেন। তিনি আপনার কল্যাণে কাজ শুরু করেছেন বলেই আপনি সেই দৃঢ়তা অনুভব করছেন। ৩. পরিস্থিতি বা আশেপাশে হঠাৎ কিছু পরিবর্তন দেখা দেওয়া। তাহাজ্জুদের দোয়া কবুলের আরেকটি সুস্পষ্ট লক্ষণ হল আপনার জীবনে হঠাৎ কিছু পরিবর্তন ঘটতে শুরু করে। হয়তো এমন কিছু ঘটবে যা আপনার দোয়ার সঙ্গে সম্পর্কিত। ধরুন আপনি রিজিক বা চাকরির জন্য দোয়া করেছেন, হঠাৎ আপনি এমন একটি সুযোগের খবর পেলেন যা আগে ছিল না। বা হয়তো কেউ আপনার সমস্যা সমাধানে এগিয়ে এলো, যা আপনি ভাবেননি। আল্লাহ কখনো সরাসরি, আবার কখনো ইঙ্গিতে তাঁর কৃপা প্রকাশ করেন। তাই এমন পরিবর্তন লক্ষ্য করলে ধরে নিন তিনি আপনার দোয়ার উত্তর দিচ্ছেন। তাহাজ্জুদের মাহাত্ম্য ও আল্লাহর প্রতিশ্রুতি। রাসূল বলেন, রাত্রির শেষ এক তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। ধরুন আপনি রিজিক বা চাকরির জন্য দোয়া করেছেন, হঠাৎ আপনি এমন একটি সুযোগের খবর পেলেন যা আগে ছিল না। বা হয়তো কেউ আপনার সমস্যা সমাধানে এগিয়ে এলো, যা আপনি ভাবেননি। আল্লাহ কখনো সরাসরি, আবার কখনো ইঙ্গিতে তাঁর কৃপা প্রকাশ করেন। তাই এমন পরিবর্তন লক্ষ্য করলে ধরে নিন তিনি আপনার দোয়ার উত্তর দিচ্ছেন। তাহাজ্জুদের মাহাত্ম্য ও আল্লাহর প্রতিশ্রুতি। রাসূল বলেন, রাত্রির শেষ এক তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে চাইছে, আমি তাকে দিব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস থেকেই বোঝা যায় তাহাজ্জুদের সময় আল্লাহ নিজে বান্দাকে আহ্বান করেন। তাহলে যদি আপনি এই সময়ে দোয়া করেন এবং উপরোক্ত ৩টি লক্ষণ দেখতে পান, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন বা করছেন। উপসংহার: তাহাজ্জুদের দোয়া শুধু কোনো চাওয়া পাওয়ার মাধ্যম নয়, বরং এটি বান্দা ও রবের মাঝে এক ভালোবাসার সম্পর্ক। কখনো তাৎক্ষণিক ফল দেখা যায়, কখনো কিছু সময় লাগে। এই ৩টি লক্ষণ যদি আপনার তাহাজ্জুদের পর আসতে থাকে, তাহলে চিন্তা নয়, আল্লাহ আপনার জন্য কল্যাণ নির্ধারণ করেছেন এবং আপনার দোয়া কবুলের পথ খুলে দিয়েছেন।